গণিতই করলিনি তো আমি মরিদের গাছ নিরানোর সময় এই ছাদের নিচে বসে থাকি মরিদের গাছ। হ্যাঁ মাহি আছে, যে মাহি না থাকলে সমস্যা হতো। আমি তো ওই ধরনের পরিবারের ছেলে মেয়ে খুঁজতেছি যারা উন্নত জীবনের স্বপ্ন দেখে। যেহেতু মাহির মা বলছে যে ছেলেকে আমি বুয়েটে পড়াবো, এরকম পরিবারের ছেলেই তো দরকার। দাঁড়াও দেখতেছি। উপরে দিয়ে দিচ্ছেন তাহলে তার লাগবে না। কথা না বলি আব্দুল্লাহ পারাই লাগবে কিন্তু এই কয়টা। কি কি কয় এ কি ভাষা লড়াবো না কিন্তু। এবার কিন্তু সাউন্ড আরো ক্লিয়ার হয়ে গেল, কাছে আইছে কিন্তু সাবধান হয়ে যাও। আপনার এই এক নিলেন তো গোলা সাথে ঝোলা সাথে নাও প্লিজ আসো বাড়িতে না সারা শোনা যায় না কিছু। আমি লাইভ দেখতে দেখি খালি কে না করে কে হবে করে না। হ্যাঁ এই সমস্যা কি? আসসালামু আলাইকুম। আবার লাগান দিস আমি কই দেব। এই ঠিক লোক দেখে না। এই নেগেটিভ করতে ইয়া হবে না। নেগেটিভ টা ইন্টারগেটিভ এর পর হয়। এখন পুলিশ কালকে রবিবার না? হ্যাঁ কালকে স্কুলে গেলে ক্যানভাস পাঠিয়ে তো হয় মাস্টার নেই। হ্যাঁ মাস্টার ক্যানভাস পাঠিয়ে এর আগে বাস শুনলো স্যার বলে খেলা দিবি নাকি? হ্যাঁ স্যার বলে অন্য সময় খেলা দিবি নাকি? যাই না বেঁচে যাই না। তোরা একটা মানুষই খেলা হবে না কিন্তু মারামারি হবে। হাফ টাইম খেলে খেলেছে মারি তারা দিবি কেমন তো হ্যাঁ বাবা কইলো ধানের মধ্যে সিঙ্গা হবে। কালকে কোটা ধানের মধ্যে মায়ের মধ্যে এই দুই কোটা কি করব? ও ক্যানাট মাছ কালকে কোটা খেলাইছিল এই আব্দুল্লাহ we cannot not submit to our go না মাছ করে সত্যি করে কইছ কিন্তু এই খাতা দিব না কিন্তু নতুন খাতা বারের দ্বারা পাওয়া লাগে তো ইয়া বল খেতে কাগজ নাই তো কোরা জানি এই খাতার তোরটা খেতে পারি একদম কিন্তু সারলটা মা কইছ अरे आप दिखा मुझे तो ठीक है ना भाई चले लगा ए रख ऑलमोस्ट का लेना रिव्यू कर लो एज सुन एज यू सुन है रिव्यू कर लो एडिट कर ले
বেশি কি করবো শরীরে ঘুম আসি যাবে তাহলে কোটার মার দিলাম খালি ধানের ওই কোটা মার দিল কোটা মারেই ধানের ওই কোটার কাল খেলা হয়েছে জ্যোতি দুই দলে দুই কোটা বল দিল না লম্বা লম্বা করে দুইটি সিং রাস দেখিস গোলাত মালা দোয়া একটা নাম গোলাত মালা আছে একটা একটা যে ইপারে যে কি মইদুলের ইয়াতে মধুলের পার আর মনে হয় ওই তোরে ওই ওই যে উপার ইপার পড়ছিল মধুলের ওর নাম কি জানি না কিন্তু এটার নাম হচ্ছে ইয়া কি রাব্বান না 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 রাব্বান 100 দেবে লম্বা সিংরা না রাব্বান এই সিনে কিছু পারে না এই তো মানে সেটা সব তো মানে প্রশ্ন করে না এই যা ধরো তো মরিয়ে চলে চলে লাগে মরি গেছে মাইরে মাইরে খেলা দে এই এটা ডুও লে এই ডুওতে লেগে তুই লেগে দিছিস বাইরের স্কুলে সব খেলা দিতে হবে বুঝছো না এরকম এরকম থাকলে বাইরেটার দাও না নি না হাই 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 এই যে তো নিকি যাবে এটা তোর শরীর খারাপ করতে আসলে স্কুলে যাত্রা চুরি মুড়ি হয়ে যাবো ভাল লাগে না মনে করো যে 7 দিনের মধ্যে শুক্র শনিবার সরকারি ছুটি 5 দিন পরে তাও মাঝে মধ্যে হয় না আর কত তিনটি কাল দিলা কাল আজকে থেকে পরে নেই সেদিন ধরে ঘুরেছিল এই যে এই সিংহা 18-20 দিন 25 দিন আই তোর সেই ঘুরেছিল স্কুল ছুটি দেয় কয়েক মিনিট পরে যে সেই বাদ হইলো তারপরে গাছে হচ্ছে গাছে যে আম টাম পাইলি স্কুলের মধ্যে সব আমি খায় এটা সিসিটিভি ক্যামেরা সামনে করো না দেখতে পারলে আমার ধরবে নি এছাড়া আমি স্কুলে খাবার বাইরে খাবার লাগে স্কুলে দেশে খাও সেদিন বেঁচে গেলে আমরা পাকাবো না পাকাবো মাকায় 50 পুরো আমরা মাহিক যে কোনো মূল্যে মানুষ করাই লাগবে না ছোট মাহিক তুমি তো মানুষ হয়ে আছো কি কয় বসো না কে এই মাইক বসতে দাও কা তোমরা না আমরা পরের ব্যাচে এটা তো ঠিক না এটা তোরা যাবে না খালি গার না না খালি বস থাকবে তোমাকে পড়তে করা হচ্ছে এই বেসে বসি আছে তো মনে হচ্ছে ভুল হলো দেখিস না কে কি বোঝা যাচ্ছে ভুল আছে কি ওই তাহলে আমি একটা কয়টা সেন্টেন্স করা দিতে চাইছি 15টা না এই 15টা সেন্টেন্স করে যাবে পরীক্ষার হলে পি টেস্ট টেস্ট একটা কেমন আসবি ফাইনাল যদি একখান কমন না পাও তাহলে এক মার্ক কমন হ্যাঁ এক মার্ক কমন হ্যাঁ তাহলে 15টা সেন্টেন্স করে যাবে 1 মার্ক কমন কথা দিলাম যাও কিন্তু ওই 15টা কিন্তু ভুল করা যাবে না রান র্যাঙ্ক তারপর রান হ্যাঁ রানি আর ইউ এর মধ্যে হ্যাঁ আর ই এন জি ডি হবে আর ইউ এন জি ই
কি অবস্থা তোমার সাইলেন্ট করে লিখতে পারো না আমার ডিস্টার্ব হচ্ছে না আরো পড়াশোনা করতে কি বলে 21 বাজে কাটা পুরো করবে সাইলেন্ট রাখো এর মধ্যে তোর ফোন লাগে নাকি এর মধ্যে অনলাইন পরিচয় এমনিতে হাতে এমনিতে স্যার আছে কেন শোনো, আমাদের জন্য পরীক্ষার হলে কয় ঘন্টা টাইম? 3 ঘন্টা তাহলে এই 7টা সেন্টেন্স করতে সময় লাগার কথা হলো 7 মিনিট। কয় মিনিট সময় নিচ্ছি আমরা? এখনো শেষ হয়নি? আরে 2 নাম্বার চলছে কে? এর তো 2টি চলছে হয়েছে, হয়েছে, সব হয়েছে? কয়টা বাজাচ্ছে? তোমার সকালে দিয়ে আচ্ছা, একটা জিনিস দেখো, কথা বলি। তোমাদের মেমোরির মধ্যে আসতেছে, কিন্তু ওটা ঠিকঠাক মতো আসতেছে না, ঠিক? না আমি কই আসছে কিন্তু ভরসা পাচ্ছি নাকি এটাই হবে হ্যাঁ, এটাই হয় পরীক্ষার হলে। আমরা হলো যখন করি তখন আমরা মনে হয় যে এত সহজ কে, হ্যাঁ, রাব্বানি করে যে এত সহজ কে। দেখো, আচ্ছা আমরা আর সময় না নিয়ে একটু আমরা আগাবো। হ্যাঁ, দেখো সিগন্যাল ওয়ার্ড গুলা কি? অনলি মাস পড়া হবে কিন্তু 10 মিনিট। কয় মিনিট? এই যে এখন এই 10 মিনিট পড়া হবে, একবারে কাটায় কাটায় 10 মিনিট পড়া হবে এবং এই 10 মিনিট তোমাকে পাস করাই দিই, ঠিক আছে? খেয়াল করো। এই ছোট ভাই এদিকে আসো, মোবাইল দেখতে এসএমএস করতেছি আমার না, এদিকে আসো, বসো। আব্দুল্লাহ বসতে দাও। শুধু শুনবে, শোনা কথা বেশি মনে থাকে। কথা শুনো, শোনা কথা বেশি মনে সত্যি না মিথ্যে কও? কারণ আমি বলি ওই বই জীবনে বহুবার আমি পড়তে বসেছি, গ্রামার বই পড়তে বসি আজকে সিনেমাটা দেখে আসি। যে সুন্দর পোস্টার লক্ষ্মীপুর বাজারে ওই যে রাস্তার মোড়ে দিয়েছে, অর্থাৎ সান্দুলের দোকান পার হয়ে যায় যে গলি, একটা হলো কাঁচা গলি আর একটা হলো মাছ গলি, নাকি? একটা পাইলটের মাঠ আর একটা পুরাতন হল হ্যাঁ, ওটা ভাই লক্ষ্মীপুর মেন বাজারে। একটা মাছ বাজারে গেল আরেকটা হচ্ছে হ্যাঁ। পার দিয়ে ওই যে চাউলের হ্যাঁ, বাজার এখন কথা হলো ওই জায়গায় এই শুনো, ওই জায়গায় এরকম হলো পোস্টার ঝুলানো থাকতো সিনেমার। তারপর 2টা সিনেমা হল, কিরণ আর বিউটি, আর বনপাড়া হলো বনপাড়া 2টা, আর হলো জুনাইলে। এখন ওই মনে করো যে যায় সিনেমা হলের পোস্টার ঝুলি খাইছি যে কোন সিনেমাটা কিরকম হতে পারে। পোস্টার দেখি, কারণ বিভিন্ন দৃশ্য থাকতো না পোস্টারে, বিভিন্ন না, এটা ফাইট নাই বোঝা যায়, কথা কয় না। রোমান্টিক তো বুঝিনি, কিন্তু পরে দেখলো যে না ফাইট চলবে। আচ্ছা, তো ওই পাইলটে যায় মনে করো ওইটাকে দেখছি ক্লাস ফাঁকি দিয়ে, তখন চিন্তা করলো যে আজকে আমার না পড়ি, মনে করো যে ক্লাস ফাঁকিতে পোস্টার দেখে রাইতে গামা পড়তে বসি, কাল পড়ি নিব না, কারণ সিনেমা তো 5-6 দিন চলতেছে, কাল পরশুর মধ্যে সিনেমা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই বইয়ের জীবনে পড়া হয়, এই কারণেই লাইফের এই দোষা। হ্যাঁ বলো, আমার সাথে সাথে বলো। বাক্যের মাঝে অনলি দেখলে, ও ভালো কথা, অনলি প্রথমেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। মানে বাক্যের মাঝে মানে কি একবারে ঠিক মাঝখানে না। এখন অনলি প্রথমেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। ওকে, তাহলে বলো অনলি থাকলে 4টা জিনিস মাথায় আনবো। কি কি করো? ভেরি গুড। তাহলে বলো অনলির পরে ব্যক্তি না বস্তু? দেখো অনলি আ ব্রেভ ম্যান, একজন সাহসী মানুষ। কয়জন? একজন সাহসী মানুষ, নাকি? তাহলে অনলি পরে যদি ব্যক্তি হয় বলো, তাহলে কি হবে?
একসাথে বলো নাম্বার। নাম্বার এই নানের মধ্যে কি কি আছে কেউ বলতে পারবে? নো আছে আর ওয়ান আছে, বলো। নো আছে আর ওয়ান আছে। এখন এই নো এর সাথে ও আছে না নাই? ওয়ান এর সাথে ও আছে না নাই? ওই জন্য গ্রামাটিস্টটা বলছে যে নো ওয়ান না বলে নান বললেই বুঝে নিবি যে নো ওয়ান আছে। এখন আরেক গ্রামাটিস্ট প্রশ্ন করলো যে এই নানের মধ্যে যে নো আর ওয়ান আছে ছেলে মেয়ে বুঝবি কি করি? থেকে এক ক্লাস এই নানের মধ্যে যে নো আর ওয়ান আছে এটা কোনো গ্রামার বইয়ে লেখা নাই। তাহলে ছেলে মেয়ে বুঝবি কি করি? এক ক্লাসে স্যার বুঝাই দিবি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বলো নাম্বার। এখন কথা শুনো, 1 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যথেষ্ট কঠিন আছে এবার রাস্তায় বোঝা খবর। আমি দুটো সংরক্ষণ করে ফেলছি অলরেডি, পিন দিতে পারছি। তো আমি খুব গভীরভাবে 1 আর 2 নিয়ে সময় দিচ্ছি যে আচ্ছা এগুলো ছেলে মেয়ে করবি কি? এখন বিগত সালের বোর্ড প্রশ্ন তুমি যদি সব মুখস্থ করে দাও, 2001 থেকে 1 তো ছিল না, এই ধরনের প্যাটার্ন আসছে কত সালে বলতে পারবে? এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ উইদাউট ক্লু, কত সাল থেকে এই এসএসসি তে এগুলো চালু হয়েছে জানো? আমি 15 সাল পর্যন্ত প্রশ্ন আমার কালেক্টে আছে। 15 সাল থেকে 26 কয় বছর? 11 বছর আরো কালেক্ট করার চেষ্টা করতেছি। তুমি যদি সব মুখস্থ করে দাও, প্রতি সালে 10টা বোর্ড, প্রতি সালে 10টা বোর্ড, 15 সালে 150 বোর্ড, সব মুখস্থ করে গেলেও তুমি কমন পাবে না। তার প্রমাণ হলো গত বছরের চট্টগ্রাম বোর্ড, বলো ওই প্যাসেজটাই রাজশাহী বোর্ডে 25-26 সালে দিয়ে দিচ্ছে। কিন্তু কথা হলো যে গ্যাপটা ছিল হলো এখানে 25 সালে, গ্যাপটা দিয়ে দিতে এখানে। কি বুঝলে? মানে প্যাসেজটা মোটামুটি 80% হুবাহু আছে। মানে থিম মানে কি? মানে বিষয়বস্তু। থিম মানে কি? বিষয়বস্তু এক, কিন্তু সেন্টেন্সের একটু চেঞ্জ আছে, কিন্তু ঘটনাটা এক। মানে চট্টগ্রাম বোর্ডে একটা স্টুডেন্টকে সতর্ক করছিল যে বর্তমান পৃথিবী, কথা বলো, কথা কয় না, পৃথিবী প্রতিযোগিতামূলক, কথা কয় না। তাই তোমাকে ছাত্র হিসাবে কি হতে হবে? মানে যোগ্য হতে হবে। পড়াশোনার প্রতি তোমার কি পূর্ণ মনোযোগ দেওয়া লাগবে। পড়াশোনার প্রতি উদাসীন হওয়া, সময় নষ্ট করার কারণে যে ক্ষতি হয় তা কেউ পূরণ করতে। এটা ছিল চট্টগ্রাম বোর্ডে। সেম জিনিস আছে রাজশাহী বোর্ডে 2026-এ। তোমরা বড় ভাইয়ের কাছে পড়তে দেখো না, পরীক্ষা হওয়ার পরে একটু দেখো নি। হয়ে গেছে অলরেডি, তো না হয়ে গেলে আমি প্রশ্ন কিভাবে পাবো? 25 সালের চট্টগ্রাম বোর্ডে একটা ছাত্রকে যে ধরনের মেসেজ দিছিল বোর্ড, প্রশ্নটা করছে তো বোর্ড নাকি যে বর্তমান পৃথিবী খুবই প্রতিযোগিতামূলক। আমার সাথে সাথে বলো, তাই তোমাকে যোগ্য হতে হবে, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে, সময় নষ্ট করার কারণে যে ক্ষতি তোমার জীবনে ঘটে কোনো কিছুই সেই ক্ষতি পূরণ করতে পারে না। কথা বুঝতে চাও কি? হ্যাঁ, শীত নিয়ে আসো, বলো যে ওই অনেকগুলো শট আছে, ভালো আসছে শরীরে ওদেরকে শীত দেওয়া লাগবে, কষ্ট করে যায়, একটু আইনটা করে খুব উপকার হবে। তাইলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যারা ভালো পারি শুধু তারাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারবে, আর বাদ বাকি কিন্তু পারবে না। কারণ একটা প্রশ্ন কিন্তু 100 নাম্বার সবাই অ্যান্সার করতে পারে না। বোঝা গেছে হিসাবটা? এইটা সহজ, এইটা আমরা আগে শিখবো। তাহলে বলো অনলি থাকলে কয়টা জিনিস মাথায় আনতে পারবে? কি কি? এবার এই চারটার ভিতরে আমরা একটা বসাবো। বলো অনলির পরে, বলো অনলির পরে ব্যক্তি থাকলে নাম্বার। খুব কঠিন, খুব কঠিন জিনিস। তাহলে এই অনলির পরিবর্তে কি দিছি? আর বাদ বাকি যা আছে কি করছি? কপি করছি। আমরা কি কপি করতে পারি? কপি মানে নকল করা, বলো। ভেরি গুড। তাহলে এটা
এটা কঠিন কঠিন কি হ্যাঁ বলো উই মাস্ট সাবমিট টু আওয়ার ডেস্টিনি আমাদের আমাদের ভাগ্যের কাছে কি আত্মসমর্পণ করতে হবে বলো মাস্ট থাকলে যেন কি ওয়াও গুড তাহলে বলো উই We cannot pass. Submit to our destiny. আর একটা কথা বলি এইখানে যদি হেল্প দাও তাহলে কি হবে Help. বলো ক্যান নট বাট Cannot pass. ক্যান নট হেল্প ক্যান নট হেল্প দিলে কি হয় Cannot help দিলে হচ্ছে সাহায্য ক্যান নট এই মনিরুল নো 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 পরীক্ষায় কিন্তু ক্যান নট হেল্প দিয়ে আসবেনি কথা শোনো তখন আমার হচ্ছে ইয়া মাস্টারের এই যে এইটা ক্যান নট এখানে বাট না দিয়ে হেল্প দিলে কি হবে নাই দাঁড়াও ছোট ভাই ভাই তো আমারে বহু সাহায্য করে না 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 ওইদিকে বাংলায় যায় না আমি বলেছিলাম যে বাট আর হেল্প এটা ভালো করে মনে রাখবে এটা এখন সাইবারের দরকার ছিল তাহলে আমার অনেক কষ্ট করা লাগবে না সময় নষ্ট হতো না আমার কি বলো হেল্প থাকলে হেল্প থাকলে মানে সরি হেল্প দিলে দিলে ভাবের সাথে ভাবের সাথে জি। এখন আঙ্কেল আমি কেন হেল্প এখন আমি কেন হেল্প দিয়েতে যাব হ্যাঁ কিন্তু হেল্প দিয়ে যে নেগেটিভ আসি কমিউনিটিতে অ্যাফার্মেটিভ করা যাচ্ছিল বাইজিদের ম্যান ইজ নট ইমর্টাল তুমি কি মনে করছো খালি অ্যাফার্মেটিভ আসি পরীক্ষা হলে না নেগেটিভ আসি কমিউনিটি অ্যাফার্মেটিভ করো কি হ্যাঁ? তাহলে বলো ক্যান নট বাট যা আছে তাই কিন্তু যদি এখানে ক্যান নট হেল্প দাও তাহলে এখানে সাবমিটিং মনে থাকবে হ্যাঁ। বলো হেল্প দিলে হেল্প দিলে আইনজি হয় আইএনজি হয় আঙ্কেল আমি এটা করবো কে কিন্তু হেল্প দিয়ে যে আসলে নেগেটিভ একটা কমিউনিটি অ্যাফার্মেটিভ করো এই কথা আমি এখানে কইছিলাম কি কইছিলাম না 2 মাস আগে বলছিলাম হ্যাঁ বলো এভরি থাকলে কি হয় দেয়ার ইজ নো there is no মুখস্থ জিনিস বলো এভরি থাকলেই দেয়ার ইজ নো there is no মনে থাকবে কি আছে বলো এভরির পরে যা আছে যা আছে লিখবো তারপরে বাদ দেব এটা মুখস্থ বলো এভরি ড্যাশ Every dash, there is no dash there is no dash, but but মুখস্থ করো বলো every dash, there is no dash, but but এভরি ড্যাশ every dash, there is no dash, but তার মানে এভরির পরে কি কি থাকতে পারে সোহেল বলো mother, মাদার থাকতে পারে teacher, টিচার থাকতে পারে student, স্টুডেন্ট থাকতে পারে sister থাকতে পারে, ম্যান থাকতে পারে সকালে বসতে আমরা গার্ল থাকতে পারে তার মানে এটা একটা কমন জিনিস এসএসসির জন্য এটা একটা কমন এভরির পরে যা থাকবে বলো পরে যা থাকবে, দেয়ার ইজ নো এর পরে তাই লিখবো there is no পরে তাই লিখবো, there is no person but wants to be ওই দিক কমন পড়তেও পারে তাহলে ওটা তো সেমই লিখছে হ্যাঁ তাহলে আমার যেগুলো আমি সিগন্যাল ওয়ার্ডে আমি যে বক্সগুলো করছি আমরা এই বক্সগুলো করে হ্যাঁ। এইবার কমন এসএসসির জন্য কমন একটা জিনিস বলো as soon as dot comma no sooner had dot then that then বলো সেদিন চিল্লাইছিলাম আমি 3 দিন আগে চিল্লাইছিলাম কি হবে বলো no sooner had এই 2 দিন আগে চিল্লাইছিলাম তাই না মুছে দেওয়ার আগে বলো নো সুগার হ্যাড তারপর কি তারপর হচ্ছে V3 হবে Good. Had আছে দেখো বালাম আব্দুল্লাহর উন্নতি দেখো এইটা হলো V2 ওটা V3 হবে কি হবে কও কি কইছিলাম run I A U আই কে ও আই দিলে তো V1 হয়ে যায় আই দিলে কি হয় না আমি করছি যে V1 এ I হ্যাঁ। দিয়ে হচ্ছে হ্যাঁ 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 ভেরি গুড তাহলে এটা তোমার কিন্তু কমপ্লিটিং এও লাগবে হ্যাঁ তাহলে এই প্যাটার্নটা মুখস্থ করে এসেছে ভালো কথা অ্যাকশন অ্যাস থাকলে V3 তারপর হচ্ছে as soon as no sooner had dot dot V3
কমার পরিবর্তে কি হবে দেন ও গুড তাহলে বলো নো সুনারের সাথে দেন নো সোনার দেন হার্ডলি হ্যাডের সাথে হার্ডলি হার্ডলি সাথে হোয়েন গুড স্কার্সলি হ্যাড এটা হলো এই তিনটা জিনিস মাথায় নিয়ে করতে হবে না অন্য আইটেমে কেমন লাগবে কিন্তু ঠিক আছে দেখি বলো দা বলো ওকে ও মনিরুল থ্যাংক ইউ গুড মনিরুল লাইক দিলাম বলো এটা এটা এমন এত সহজ একটা জিনিস তুমি খালি মাথার মধ্যে ঢুকাইলে পড়তে হলে যাবে দেখবে যে চোখ বন্ধ করে পালিয়ে গেছে বলো কোনো চেঞ্জ নাই ওই ফিল ইন দা ব্ল্যাঙ্কে থাকবি হলো ভার করা লাগবে নাউন করা লাগবে অ্যাডজেক্টিভ ঝামেলা আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক সবার জন্য না ফিল ইন দা ব্ল্যাঙ্কস হলো আব্দুল্লাহর জন্য ফিল ইন দা ব্ল্যাঙ্কস কিন্তু মাহির জন্য না ফিল ইন দা ব্ল্যাঙ্কস হলো মাহির জন্য মাহির রোল কত মাহির রোল কত ফিল ইন দা ব্ল্যাঙ্কস হলো 1 থেকে 5 রোল যারা তাদের জন্য ফিল ইন দা ব্ল্যাঙ্কস হলো 1 থেকে 5 রোল তাদের জন্য 6 থেকে যারা নিচে তারা ফিল ইন দা ব্ল্যাঙ্ক দরকার আমি কাউ কিছু করব না যাদের রোল কম তাদের জন্য হলো ফিল ইন দা ব্ল্যাঙ্ক আর যাদের রোল বেশি তাদের জন্য হলো ইকুয়াল স্যারের ম্যাজিক পোর্শন খালি সবুজ কালির দাগ কি ঠিক এটা একদম ঠিক কিনা হ্যাঁ বলো বোধ বোধ থাকলে কি দিব not only good student but Oh, good. Very good. Like দিলাম এটা পড়লে কিন্তু সুবিধা আছে এটা তোমার কিন্তু ওই যে কি যেন একটা ইয়ে ছিল না প্যাটার্নে কমপ্লিটিং এই পার্টিকুলার কমপ্লিট করা ওটা কিন্তু ইন্টারভিউতে দেখাবেন একদম মানে এতখানি থাকে বললাম তাহলে একলাই তোমার ইচ্ছা করে বানাই দিলেই হয় তাহলে তখন তুমি দেখো যে নো সুনার হ্যাড দ্য বেল তাহলে বেলের সাথে কিসের সম্পর্ক স্টুডেন্টের যাওয়া আসার সম্পর্ক কিনা এই যে একটু মুখস্থ লিখে দিলে হয় ইন্টারভিউতে কিন্তু কমপ্লিটিং আছে এসএসসি তো আছে এটা অন্য টাইপের ওটা বুঝাই দিব তাহলে বলো the box is too heavy for me to carry তাহলে কমন টু এর পরিবর্তে কি সো তাহলে বলো the box is so heavy for me আস্তে 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 oh me yeah so that একটু কথা বলি বক্সটা ভারী হ্যাঁ বলো আর তুলবি কে আমি হ্যাঁ তাহলে এই যে the box is the box too heavy too heavy এই কথাটা কি খালি দাও এই যে এইটুকু স্কুলের সাথে লাগাই দেওয়া মনে আছে এই যে এই জায়গা পড়াই দিছিলাম তোমার তার মধ্যে বালা মাইছো খেয়াল করো the box is too heavy এইবার এই পর আর এই অবজেক্টিভ কেস বাদ চলে যাবে এটা একটু আনকমন জিনিস তাহলে বক্স ইজ হেভি দ্যাট carry না 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 ইয়া হবে সাবজেক্ট হলো আই I ha subject I আই এই যেখানে কি আছে is আছে তাহলে কি হবে ইয়া হবে cannot ভালো ভাবতেছে যে আমি এর আগে যা পড়তে পড়তে বাদ দিছি ওইটাই কে কিন্তু এই মাঝখানে মেলা নদীর জল গড়ায় গেছে আমরা মেলা কিছু হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছি মেলা কিছু করছি হ্যাঁ তাহলে এইটা একটা আনকমন জিনিস এই যে ফর্মি বাদ দিয়ে দিবে মনে থাকবে দাগ দাও ফর্মি একবার আউট কখন থাকে যখন এই যে সাবজেক্ট আর এই যে এখানে দেখো অবজেক্ট থাকে খেয়াল করো একটা জিনিস দা বক্স the box আর এই যে মি এটা অবজেক্টিভ কেস মনে আছে অবজেক্টিভ is কেস এই মি থেকে সাবজেক্টিভ কেস আই হয় ওকে I mean হ্যাঁ এটা I had always never হ্যাঁ অবশ্যই গুড তাহলে বললাম কি হবে I had never রিমেম্বার কে remembered না আনরিমেম্বার Andro বাবু আলী কোশ্চেন রিমেম্বার মানে মনে করা রিমেম্বারের বিপরীত শব্দ ওই তো কি রিমেম্বার মহেন্দ্র বাবু মহেন্দ্র
পরিবার আরে রাতে রাতে ঢলকি গেলে কে রিমেম্বারের বিপরীত শব্দ কি? কেন তোরা ওই আমি কি Forget. হ্যাঁ গুড হাই রে পরিবার কে এইবারের বদলে কি হইলো নি ক্যারে ঠিক আছে হ্যাঁ হ্যালো বক্স মানে বলো বিপরীত শব্দ কয়টা জানো বলো আগে এটা তুলে নাও যদি এই ব্যাচে ছেলেরা আসতে জানি এই ব্যাচে শুরু এটাই আবার হলো তোমার বুঝাই দেয়া এটা তুমি নিয়ে যাবে এটা দিব না কারণ এটা দিছিলাম পরেনি এই ছাড়তে দে মামলা ফাইল আমি না ও স্যার মামলা মামলা ফাইল হলো সবাইকে দিতে পারিনি শর্ট ছিল তুমি আজকে ওদের বাসায় গিয়ে 5 জন দিছিল তো না বলবে যে হলো এই যে মামলা ফাইল সবগুলাই নেছো না হ্যাঁ একদম এটুকু আমার কাছে তো পিছন ধরে কাম অবধি দাও দিয়েছি এটা আমার পাঁচটা হলো মিজাইল আসতেছে একটু মানুষ করে দিয়েন কিরম আমি বলতে আমি তো এই 3 মাসে মনে করেন যে খালি চাষ কম হলো মই ঠিকঠাক দিচ্ছি দিয়ে উপরে সমান করে দিচ্ছি বুঝছো? নিচে মাটি নাই মানে নিচে মাটি ঠিকঠাক না হতে উপরে মই দিয়ে কি করছি এটা মানে এখন 4 মাসে প্রস্তুত আগে পড়ে গেলি না তো অবাক হয়ে গেছে বুঝলি স্যার তোমার সময় হয়ে গেছে কয়টা দিলাম সেন্টেন্স চারটা আর কয়টা দিব ছয়টা এই 8টা সেন্টেন্স এই হাত আর 8 কত এই 15টা সেন্টেন্স মুখস্থ করে যাবে আর এই বক্সগুলোতে সবুজ কালির দাগ দিয়ে পরীক্ষার হলে যাবে যদি এক কমন না পাও আমাকে কি করব কারণ এর বাইরে কি দিবি আর অনলি দিয়ে একটা আসার সম্ভাবনা আছে মাস্ট দিয়ে তারপরে হলো এভরি দিয়ে অ্যাজ সুন অ্যাজ বোথ 2.2 অলওয়েজ এর মানে কি আছে আমি জানি না আছে আরো আছে কি বলি আচ্ছা এই আটটা বললে কমন কয়টা হবে 15টা কিন্তু কথা হলো নেগেটিভ আসি কবি নিয়ে এখন তখন কি করলে নেগেটিভ আসি কবি তখন নেগেটিভের ফরম্যাটিক পারেছে নেগেটিভ বাবা এই যে গুড শট আপনি ডায়লগ দিন পারি না কিন্তু কেউ মানে তোর হয়ে যায় নি যাবে না হ্যাঁ যাবো চলো সব পারে এটা বলে দিন না আব্দুল্লাহ কাছে কোনো কিছু হবে না কারণ হলো কি আমারে কি শত শত পড়া লাগে 5টা ট্যাগ করে দাও 5টা না প্র্যাকটিস করে যাবে তোমরা কি পড়ো তোমরা প্র্যাকটিস ওয়াও করে খালি 1500 টাকা আরে দিব হয় দিছি দেখি যে এমসিকিউ শুদ্ধ লিখে লিয়ে গেছে কি পাবো পর ওই MCQ এমসিকিউ শুদ্ধ শুদ্ধ লিখে লিয়ে গেছে। দুই এর ক্ষয় শুদ্ধ লিখে লিয়ে গেছে ওরা বাদ দিয়ে ভাই খুঁজবি কি দা এই অধ্যায় 5টা বই অধ্যায় অত টাইম 5 মিনিট টাইম লাগছে লিখতে 30 টা থেকে মধ্যে কনফার্ম নাই সব পরে লিখে দিও কমন করে দিল ইয়াল্লাহ হুম হুম সব কমন আরে কমন খালি লে 30 এর টাই কমন পাগল আর খাতা যদি আর চেক করে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওই জন্য তো আব্দুল্লাহ খালি সারনা সন্দেহ করার তুমি রুল একবারে একবার যাও হ্যাঁ? স্কুলের উদ্দেশ্যে একবারে যাও না পড়ি এসে আবার যাও না না যেদিন প্রাইভেট পরটা থাকে না 9টা থেকে 10টা থাকে না ওই দিন আসি যাই মানে ওটি প্রাইভেটে একদিন পর পর স্যারের কাছে ইয়া ইয়া স্যার না ব্যাস কভার বলতে ওরকমই একটু ঝামেলা হ্যাঁ কিছু করে না ভালো স্যারের কাছে বলিস না করতে হলে তোমার ফাইল করো ভিজে যাবে তো মনে হলো নাও আর ফাইলগুলি নাও একটা কোড ফাইল 20 টাকা দিয়ে কিনে নাও না কেন মনে থাকে না বাবা ভিজে যাবে এখন তোমার যায় কয়টা 8টা থেকে এখন যে আচ্ছা 8টা থেকে আর কিভাবে যেতে পারবে না একটু যাওনি কি যাওনি সন্দেহ আব্দুল্লাহ আজারা একটু করে দেই পানি আমি কিন্তু বুঝাই দিয়া মুছি দিব কারণ হিসাব তো পাইনি এটা ওই তো কেমিস্ট্রি হ্যাঁ করে যা বল কেমিস্ট্রি এখন একদিন পর পর আর আচ্ছা, ফিজিক্স আর দিগল, গণিত কোথায় প্রথম ইদুর করে স্যারের কাছে তোমারটা স্কুলেরই
পরে যাও আসে মনে করে 40 মাস ধরে লাগছে কি হয়েছে কাহিনী? সন্ধ্যের সময় যাওয়া না হ্যাঁ 6:30 থেকে 8টা পুরো নাম্বার। রাত করে তারপরে কয়টি গেল তোমার বুঝতে না পারলে Physics সমস্যাটা 800 তুমি খালি আপাতত একটু গণিত। তারপরে কিছু কোশ্চেন না ওরকম আবার বুঝাই দিবা। মানে দুইটা মিলে কত লাগবে ফিজিক্স মনে করো যে না করলে দুটা 1600 কিন্তু যাও আসা শেষ ঝামেলা হয় বুঝতে হবে একলা একলা আর সাইকেল দিয়া সাইকেল একটা কিনে বাড়া সাইকেল ওই যে হিরো সাইকেল না দিলে আমগুলা পারবেন না থাকে এদের খেলা কিন্তু মনে হচ্ছে তিনটা সালা দেখি জং দেবে ভাঙ্গি তুই বাইরে সব টায়ার মার খুলি সাইকেল টাকালিটাকে পেছে এত সুন্দর করে বুঝাইলো তারপরেও বলছি না দেখি আর জেনারেল দরকার না আমার দরকার ফিজিক্স এই ওরা তো ওই ব্যাচে বুঝাই দিছে এই ব্যাচে বুঝাই দিব না আমি এই যে হ্যাঁ না কটা হলো মেন সাবজেক্ট কি চাই এবার তো তোমার জামার বই পড়ি আছে কোন সাবজেক্ট হ্যাঁ বলে ওখানে রাইড ওই মেয়েদের যাত্রা করতে এখন লোক আমি যাবো না সাথে কথা বলি নিশা তোমার কি এই একটা লেখা হয়েছে কি না আছে কইটা যাওয়ার এটা আমার সাথে সাথে বলো বাক দিয়ে নেই রে অলরেডি আপগ্রেড ব্যাচ আমি যাবো বালাম বাজার বাজারের মুখ দে উই মাস্ট ইয়ান রাস্তা জানি submit to our destiny every person জানি one মকিমপুরে মকিমপুরের রাস্তাতে মুখ গেল আরে দেখে মুখে হ্যাঁ as soon আর as হ্যাঁ তেল টুপিয়া the bell ক্লিনিক rang আছে একটা সুপানি সুপারি বাবা the students left the class কোন কোন বলতে হ্যাঁ he is both a good student তো আর পিছে বাদ and a boxer and নেই একটু কমে গাড়ি উল্টে উঠছি হইছে না তারপর আবার জি কাজ হইলো না বাবা সিলপ্যাক ধরে দেবো দেখি এক সিলপ্যাক কাজ দেবো শুনেন ওখানে বিপরীত শব্দ দেওয়া আছে 106টা আমি একবার তো উত্তর দিলাম ওই শীতে সবাইকে দিয়েছিলাম মনে নেই আমার পরীক্ষায় পাই ছুটির পরে সারাদিন সকালবেলা স্কুলে সারা করে আর তাই করলে কার রুসে ওঠে না খাজা ছাড়া ঘুম পারি বসে থাকি অঙ্ক বিষয় দিতে গেলি বসে থাকি হাজার গেছে হ্যাঁ সারাদিন স্কুল করে আমার কার ভালো লাগে অঙ্ক করতে বুঝতে পারলে বলো মাহি পাস হয়েছে রুম he is both a good student and লাভ good player মানে বলো the box is আমার নাম্বার নেই সায়েন্সের নাম্বার নেই তবে হচ্ছে আরেকজন নাম্বার আছে তো মাহি খোলা আছে একটা সরাও লেখা ভালো ব্যাগের বুট লেখা হয় এই নাম্বারটা পরীক্ষা হলে ব্যাগ পেপার লোক পরে দেখো কয়জন আর ব্যাগটা ঠিক আছে পড়তেছে মানুষ মান্নান স্যারের কাছে ইয়া ফিজি মান্নান স্যারের কাছে ইয়া খুদি ওই নাম করা স্টুডেন্ট না ভাগো আমার ক্লাসে দুই জন এ আমার কৃষ্ণ স্যারের কাছে এই উল্টি রাস্তা হয় জানেন তুমি কি কাজ বাজ করতে হবে কিছু সাথে কাছে না উল্টি রাস্তা হয় স্যার এই সে মিলে ওই আবার ঘুরে যাওয়া লাগে ভালো পড়ায় জানো যা ওখানে একদিন শুনছি পরে আমার স্কুলের ওই আশেপাশে যারে ওরে বাড়ি আছে পরে একবার শোনা পরে তাহলে নিশা পরে আসি লেখা হয়ে গেল আর বালক এখনো লেখার পরে আছে কে বালক কোন ব্যাচে ফাইনাল ওই ব্যাচটাই ব্যাচে এই 7:30 ব্যাচে না 7:30 সকালবেলা ব্যাচে ওকে ভেরি গুড আচ্ছা তারপরে বলে যায়
ভাবতে ভাবতে আমার 4 মাস 5 মাস এবার সামনে এটা পরীক্ষা আমি শুধু নিশাদ থেকে বলছি, ওরা তো বুঝছেই। এই অনলিতে সবুজ কলম আছে কি? একটা সবুজ কলম অবশ্যই রাখবে। এই সবুজ কলম তোমাকে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। দেখো, শুধু অনলিতে বল রাখবে। লস লাগি গেছে পাল শনিবার খুলি দাও হ্যাঁ রাখবি তাহলে। বলো অনলি থাকলে কি হয় ছোট বাহিনী? অনলি থাকলে কথাটা দেখি একটু আগে ছিল অনলি পরীক্ষা হলে বলো আমরা যা করবো 100 9 10 বলো আই বলো 9 10 এই টাকা 9 10 এখানে যা করবো না করবো এসএসসি ধরবো। এসএসসি করব ওকে কারণ হলো তোমার স্কুলে ক্লাস হয় কি হয় না? ক্লাস হয়। হ্যাঁ ক্লাসে যা পড়াবি বুঝতে যে এসএসসির জন্য মানে 9 আর 10 এর আর ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নাই টার্গেট কি এসএসসি। তাহলে আমি এখানে যা করাবো এসএসসি, স্কুলে যা করাবি এসএসসি আর মডেল মুখস্থ করে দেবো পাস করতে হবে। হ্যাঁ যেহেতু এসএসসি মডেল থেকে আসবে না তাহলে আমি মডেলে যাব। আমি এগুলা করাই দেওয়ার পরে মডেলে গেলে তুমি সব পারি যাবে। ওকে তাই মনে রাখবে যে যা করাবো সব এসএসসির জন্য। বলো আমরা এখন এসএসসির হলে আছি। আমরা এখন এসএসসি হলে আছি নিশাদ বলো আমরা এখন এসএসসির তাহলে বলো পরীক্ষার প্রশ্নে পরীক্ষার প্রশ্নে অনলি আছে। অনলি আছে চল বন্ধ করে চারটা জিনিস কল্পনা করো। none but nothing but not more than not less than বড় বাহিনী বলো none but nothing but not more than not less than বললাম none but nothing but not more than not less than নিশাদ নাথিং বাট নট মোর দেন নট লেস দেন। ভেরি গুড। তাহলে এই চারটা জিনিস আমরা আগে মাথায় আনলাম নাকি? এবার বলো অনলির পরে দেখবো অনলি পরে দেখবো কি আছে। আপডেট ম্যান কি আছে আপডেট বলো আ ব্রেভ ম্যান। আপডেট ম্যান ব্যক্তি না বস্তু, ব্যক্তি বয়স না সংখ্যা, ভাই ঠিক আছে বয়স বয়স প্রতি বয়স পারে সংখ্যা সংখ্যা তো সংখ্যা হয় না কিচ্ছু না খেলে ভ্যান মানুষ মানে চারটা জিনিস বলো অনলির পরে অনলির পরে ব্যক্তি, ব্যক্তি বস্তু, বস্তু বয়স বা বয়স বা সংখ্যা। সংখ্যা নাই তো মানুষ আছে এই 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 চারটা জিনিস থাকতে পারে। এই কারণে ওই যে ওই চারটা জিনিস হ্যাঁ নাথিং বাট নট বললাম ইয়েস ঝোল মিষ্টি বলো ঝোল মিষ্টি চা চামচ। চা চামচ ঝোল মিষ্টি কখনো কাঁটা চামচ দিয়ে খায় না। আর শুকনো মিষ্টি কাটা কাঁটা চামচ খালি ফুর দিয়ে আর কথা কয় না কথা কয় না। মুখে দিবি আর গিলবি হ্যাঁ তাহলে অনলির পরে কি আছে আ ব্রেভ বলো ম্যান ব্যক্তি আছে বলো। ব্যক্তি আছে এইটা কিন্তু ব্রেভ ম্যান কিন্তু পরীক্ষা হলে তুমি কম পাবে না। বসো এত দাঁড়ায় থাকা লাগবে না শুধু দাঁড়ায় বসে করবে। বলো অনলির পরে কি থাকবে কথা কয় না। আ ব্রেভ ম্যান ব্যক্তি ও ব্যক্তি থাকে অনলির পরে ব্যক্তি থাকবে ব্যক্তি থাকে বলো বলো কারণ এইটা তুমি কমন পাবে না। তুমি কমন পাবে অনলি দালাম হ্যাঁ। তুই না উল্টাই বলো অনলির পরে অনলির পরে ব্যক্তি থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে বস্তু থাকতে পারে, বস্তু থাকতে পারে বয়স থাকতে পারে, বয়স থাকতে পারে সংখ্যা থাকতে পারে। সংখ্যা থাকতে পারে তাহলে চারটা জিনিস মুখস্থ করো। অনলির পরে অনলির পরে ব্যক্তি, ব্যক্তি বস্তু, বস্তু বয়স, সংখ্যা সংখ্যা। ভাই বলো অনলির পরে কি কি থাকতে পারে? এসএসসির হলে গেছি আমরা। অনলির পরে ব্যক্তি বস্তু বয়স বা সংখ্যা ভেরি গুড। অনলির পরে এই যে আ ব্রেভ ম্যান নিশাদ খুব মনোযোগ দাও। আ ব্রেভ ম্যান ব্যক্তি না বস্তু? ব্যক্তি। কিভাবে? এই দেখো কি বলেছিলাম এই কথা শুনো। আর্টিকেল পেলেই পাবে যে নাউন আছে। ওকে আর্টিকেলের পরে কয়টা শব্দ? হ্যাঁ এটা তো ভার্ব। খেয়াল করো এদিকে তাকাও মাহি। এই যে এটা হলো ভার্ব, মোডাল ভার্ব। কি ভার্ব? মোরাল ভার ভার্বের আগে দেখো আর্টিকেল আর কয়টা শব্দ আছে? দুইটা হ্যাঁ দুইটা তাহলে বলো আর্টিকেলের পরে আর্টিকেলের পরে দুইটা শব্দ হলে দুইটা শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। দেখতে থাকে না আর যদি একটা শব্দ থাকে তাহলে ওটাই নাউন। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কামে লাগে কিন্তু ইংরেজি কিন্তু একটার সাথে একটা কি কানেক্টেড। তাহলে বলো অনলি আ ম্যান অনলি আ ম্যান সেন্টেন্স কিন্তু হবে। অ্যাডজেক্টিভ থাকলেও সেন্টেন্স অর্থ দেয়, না থাকলেও অর্থ দেয় অনলি একজন মানুষ কি আর আ সাহসী। এই ব্রেভ মানে হলো কি সাহসী adjective। তাহলে বলো আর্টিকেলের পরে আর্টিকেলের পরে যদি পরীক্ষায় গ্যাপ থাকে তাহলে নাউন দিব।
যদি নাউন থেকেই থাকে ভাই তাকাও, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আছি আমি এখন। তাহলে তুমি তো বুঝতেই পারতেছ যে আঙ্কেল বলছিল যে ভাইয়া বলছিল যে আর্টিকেলের পরে যদি নাউন থাকে আর মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে এটি চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয়ে গেল কিন্তু। ওকে, আবার এটি গ্যাপ কি দিবে বলো। আর্টিকেলের পরে আমি কিন্তু এই ব্যাচটা ওই ব্যাচটা আমি হলো এক সিস্টেমে পড়াই দিব, এই ব্যাচটা এক সিস্টেমে পড়াই দিব। কথা বুঝো নাই? মানে একটু পার্থক্য থাকবে এই ব্যাচে। হ্যাঁ, এই 7.5 ব্যাচে অবশ্যই আছে, সমস্যা নাই, দুইটাই ভালো হবে। কিন্তু যারা ভালো রিসিভ করতে পারবে তাদেরকে আমি গ্রামারের একটু খুঁটিনাটি শিখাই দেবো। আর যারা হলো রিসিভ করতে পারবি না, মনে রাখতে পারবি না, ওদের আমি পরীক্ষায় পাস করানোর জন্য পড়াবো। হ্যাঁ, মানে একটা হলো পাস করার পড়া, একটা হলো ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি। এক কথা বুঝে নিও। তাহলে আমি এখানে ফিল্ডিং এই 7টা ওদের করাই দিয়েছিলাম কয় মিনিটে? 10 মিনিট। আর এই 7টা তোমাদের করাই দেবো 1 ঘন্টা। কারণ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও করাই দেবো। কারণ রাজশাহী বোর্ডের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমার অনেকটা কঠিন হয়েছে। তাহলে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর্টিকেল আছে, একটা শব্দ আছে, হ্যাঁ, এরপরে ভাব আছে না নাই? নাই। এই যে ভাব, দেখো খেয়াল করো, চোখ কান খোলাটা কি শুধু সুন্দর। এই ক্যান মোডাল ভার্ব, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই সাবজেক্ট। বলো ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। কথা বলতে হবে, ভার্বের আগে কি থাকে? তাহলে সাবজেক্ট কি কি হয়? নাউন আর প্রোনাউন, ঠিক কি না? তাহলে এই অনলি মনে করো নাই, কথা করছি আমি। তাহলে আ ব্রেভ ক্যান, তাহলে এটি কি হবে? নাউন হবে। কেন? বলো আর্টিকেলের পরে একটা শব্দ নাউন হয়, দুইটা শব্দ একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, তিনটা শব্দ একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। ওকে, তাহলে এখানে অবশ্যই দিতে হবে স্টুডেন্ট যদি গ্যাপে থাকে। কথা করছি আমি। যদি থাকে ম্যান হবি, ঠিক কি না? যেহেতু ক্যান পারা না পারার প্রশ্ন, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। কারণ খেয়াল করো অ্যাক্টিভ প্যাসিভ কিনার মধ্যে দেখো ক্যানের পরে কি আছে? V1। হ্যাঁ, যদি ক্যানের পরে বি থাকে তাহলে এটা V3 হয়ে যাবে। চলো, বি এর পরে V3, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে V3 এটা প্যাসিভ হয়, ওটা তখন কি হয়? V3 হয়। ওকে, আচ্ছা, আমাদের যেটা টপিক ছিল সেখানে যাই। তাহলে অনলি আ ব্রেভ ম্যান, বলো ক্যান ডু দিস। তাহলে এটা হলো নেগেটিভ কি হবে? কেন নাম্বার? গুড, তাহলে মুখস্থ। ওকে, তাহলে বলো অনলি থাকলে কটা জিনিস? নো অনলি থাকলে নাম্বার কথা ভুল। বলো এসএসসি এর হলে ও আমি তো বলিনি, আমরা এখানে যা করবো সব এসএসসি এর জন্য করবো। ওকে, তাহলে বলো পরীক্ষার হলে অনলি পাইছি 4টা শব্দ মাথার মধ্যে আনবো। কি কি? আমি বলো বলো বলো, কেটা তোমার জানো দিদি? কালকে তোমার আম্মু ফোন দিছিল। সত্যি? হ্যাঁ, বললো যে কি অবস্থা। আমি বললাম যে আমি যতটুকু মোটিভেশন করছি এরপরে আর কিছু নাই। হ্যাঁ, আমি যতটুকু মোটিভেশন করছি যে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে, কারণ বানাম কমিনি, তাহলে আমি কি অপরাধ করবো? আমি কইছি যে আমি বলছি যে তোমার 2 মামা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তুমি ভাই নেওয়া যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারো, মামা দেখি মান থাকে। আমি কি কইছি, আমার মা ঠিকই বলছে যে এর চেয়ে বড় কোনো মোটিভেশন আর হয় কথা শেষ। তাহলে বলো বলো আমি দাঁড়াও, বলো এসএসসি হলে অনলি পাইছি প্রশ্ন 4টা জিনিস রাখবো। কি? নট অনলি নাম্বার, এটা তো তোমার জানা জিনিস। বলো বলো নাম্বার। হ্যাঁ ভাই বলো বলো। এ কিন্তু ই না। ওকে, এই 4টা জিনিস আমি মুখস্থ করো। হিসাব সহ মুখস্থ করো। পড়ে লেখো আগে মুখস্থ করো। নান, এখানে হলো নো আছে আর ওয়ান আছে, এখানে একটা ও আছে, এই ও বাদ দিয়ে নান হয়ে গেছে। বলো নান মানে নো ওয়ান।
ওকে চলো নো ওয়ান হ্যাঁ একদম মুখস্থ করো নান বাট নাথিং বাট নট মোর দেন নট মোর দেন একদম বলো None but nothing but not more than not less than. Not more than. এই যে Not more than. None but nothing but not more than not less than. হ্যাঁ তাহলে এটা কিন্তু ভুল হওয়া যাবে না ওকে আমি হ্যাঁ। তাহলে তুমি হলো এটা আগে লিখে নাও এই তাহলে এক, কি অন নিতে দুই, গেলে চারটা তিন। জিনিস হয় না ওটা না ওটা লেখা লাগবে না তুমি খালি এটা লিখে নাও ওটা সাত ওইভাবে আমার পর্যন্ত শীট করা লেখা আছে খালি সাত শীট পর্যন্ত করা আছে লেখা। এটা আজকে প্র্যাকটিস হচ্ছে মানে অনুশীলন হচ্ছে তুমি পরে আসতে কোনো অসুবিধা নাই আমরা তো তিনটা ক্লাস করবো বি টেস্টের আগে যারা ট্রেনে আছি আর অর্ধবার্ষিক যারা দিব তারা হলো একই সাথে একই 40টা ক্লাস করে তাহলে একটু এই লিখে নাও এই দেখো একসাথে না আসতে সমস্যা কি দেখো আমি তো লেখেন না কেমন করি আমার এই কোন ফিজিক্স শিখে রেখেছি এইবার আসলে সবগুলো শনিবার স্বাভাবিক দেখতে হবে সবগুলো স্বাভাবিক আমার সকালের ব্যাচটা শুধু শরীরের জন্য আমি আবার ব্যাচ করছি জানো আলাম মানে সকাল 6:30টার ব্যাচটা বাদ দিয়ে দিয়েছিলাম আলাম বুঝছো মানে পরেই 6জন তার মধ্যে একদিন দুজন আসে 4জন আসে না পরের দিন 2জন আসে 4জন আসে না তো মানে আমি এটাকে হলো একবারে 7:30টায় নিয়ে গেছিলাম চিন্তা করলাম যে ওর 7:30টার ব্যাচে সমস্যা হচ্ছে জন্য তুই ফোন দিয়েছিলাম পরে আমি বোনের সাথে দুজনের মধ্যে যুদ্ধ করলাম সেই ছেলেরা 7:30টার ব্যাচে সমস্যা হচ্ছে দেখে তো ফোন দিত নাকি হসপিটাল থেকে আসে আমি বললাম যে ঠিক আছে আসো শুধুমাত্র সোহেলের জন্য আমি আবার এই মানে একই জিনিস আমার 2বার করা লাগছে আমার তাতে কোনো সমস্যা নেই আমার 2 ঘন্টা সময় যায় আমার এখানে কি 20 জন বছর জায়গা নেই হ্যাঁ তারপরে আমি শুধুমাত্র এই সকালের ব্যাচটা সোহেলের জন্য আবার আমি যেহেতু এই ফোন দিচ্ছি এই একটা ফোনই আমি কাছে বললাম কেউ না আসলেও তুমি এই সকালে তুমি একাই আসো যেহেতু আমাকে ফোন দিচ্ছে যে কোনোভাবে কি সাইমারে বলি 7টা আনা যায় না 7টা তো সাইমারে হচ্ছে না 7টার মধ্যে সমস্যা হবে রাউন্ড হেলথ আসে না না ওটা আমি অযথাই করবে পরে আমি হয়েছে আমি হয়েছে হ্যাঁ তাহলে আমরা একটু 7:30টার মধ্যে আসার চেষ্টা করবো কারণ আমরা কিন্তু ঠিক 8:30 ছেড়ে দেবো কারণ স্কুলে যেতে হয় তাহলে এসএসসির হলে আসি আমি বলো অনলি থাকলে অনলি থাকলে নান বাট নাথিং বাট নট মোর দেন নট লেস দেন এই চারটা চিন্তা করলাম পরে চিন্তা করলাম একটা অর্ধবার্ষিকের আগে কিন্তু এই টপিক আর আসবে না এখন যা ধরবো একবারে মনে করো জবাই করে ছেড়ে চলে যাবো খালি সিলভার ফুটপ্যার খাবে ওকে হ্যাঁ তাহলে অনলির পরে কি আছে ব্রেভ ম্যান না ব্যক্তি না বস্তু
বন্ধ করে নামবা চোখ বন্ধ করে দিছি চোখ খুলে দেওয়া যাবে না কিন্তু বলো অন কি ছিল ব্যাক কি ছিল নামবা এখন যা আছে পরে 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 মানে পরীক্ষার হলে তো একটা কমন পাবে অনলি দিয়ে তখন প্যাস বেশি যাবে ওই জন্য আমি আজকে একটাও দিই এখন দিব এটা মুক্তি দিয়ে তারপর দিব এটা যেন মাথায় থাকে আর যেহেতু অর্ধবার্ষিকের আগে প্রি টেস্টের আগে এই অনলি নিয়ে আর কোনো কথা হবে না ওই জন্য আমি একটু সময় বেশি দিলাম এখন যা দিব একবারে কি ফিনিশিং তাহলে কোন কোন ক্ষেত্রে নাম্বার হয় মনে থাকবে মনে থাকবে এখানে কিন্তু 60টা রুলস আছে এখানে 60টা রুলস আমি 15টা সেন্টেন্স করে দিব পরীক্ষায় যা কমন পাবে আমি শিওর থাকো তাহলে বলো উই মাস্ট সাবমিট টু আওয়ার টেস্ট এইটুকু তুমি কমন পাবে না এইটুকু তুমি পরীক্ষার হলে কমন পাবে না শুধু কমন পাবেই মাস্ট উইও কমন পাবে না বোঝা গেছে কি মাস্ট হলো মোরাল ভার বলো ইট বাদে সমস্যাতেই আছে সাবজেক্ট হলো কয়টা আচ্ছা বলো আই ইউ উই দে হি শি নেম ইট আচ্ছা ইটের সাথেও বসে কিন্তু ওখানে বি হবে ইট তো আর নিজে কাজ করতে পারে না ইট নিজে কাজ করতে পারে না তখনই ওই যে মাস্টার ঘরে বি হবে আচ্ছা ওটা হিসাব বাদ তাহলে বলো মাস কমন পেয়েছি কমন পেজ চিন্তায় বলো বলো মাস থাকলেই কি কল্পনা করবো কি কল্পনা করবো ওই কাছে যখন বুঝা দিলাম তখন করছিলে। ও লাইক বলো মাস থাকলেই চোখ বন্ধ করি ক্যান নট বাট তিনবার আমি বলো ভেরি গুড তাহলে এখন সাবজেক্ট কপি করো ক্যান নট একসাথে দেওয়া যাবে সমস্যা নাই যদি অ্যাপোস্ট্রফি দাও তাহলে এনো বাদ ও বাদ ওখানে পরে দাও আমরা ক্যান নট দিয়ে শিখো তাহলে উই ক্যান নট বাট পরে পরে ওখানে পরে যাচ্ছি করে ফেলে আমি তাহলে সেন্টেন্স মুখস্থ করব না আমি আমি শুধু মুখস্থ করব সবুজ কালি ওকে তাহলে বলো মাস থাকলেই আমি কত বছর তো আমি মানে মুশফিকুর রহমানের শর্ট দেওয়ার চেষ্টা করতেছি ওটা নষ্ট তো ভালো তাই ঠিক আছে ভালো রিসার্চ বলো 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 এই মাহি ছোট মাহি বলো তিনবার সবাই মাস থাকলে ক্যানট বাট ক্যানট থাকলে মানে আমি এটা একবারে রুলস আকারে লিখে দিচ্ছি বালা মেরে আছে কিন্তু লাভ হয় না লাভ হয় না ওই জন্য আমি এটি মুখস্থ করা দিব কি বলো মাস থাকলেই মাস থাকলে ক্যানট বাট আরেকবার মাস থাকলে ক্যানট বাট এখন হেল্পের বেলা একটু কাহিনী আছে হ্যাঁ হেল্প দিলে আইএনজি হয় আইএনজি কিন্তু হেল্প দিয়ে আমি কেন শিখবো হ্যাঁ পরীক্ষায় কিন্তু হেল্প দিয়ে আইসি কবে অ্যাফার্মেটিভ করো আমি সাবমিটিং আমি যেহেতু মাস থাকলে ক্যান নট বাদ দিয়ে চালাই নিতে পারতেছি তাহলে আমি হেল্প কেন করবো হ্যাঁ কি পরীক্ষায় যে হেল্পের পরে আইএনজি দিয়ে করিনি যে অ্যাফার্মেটিভ করো তখন এই আইএনজি বাদ দিবে আর ওই ক্যান নট হেল্প থাকতে যে হেল্প থাকতে তাহলে ক্যান নট হেল্প বাদ দিব আর আইএনজি বাদ দিয়ে মাস বসাই দিব যখন পাবো তখন দেবেন আপাতত করে দাও উই মাস্ট ওই মাস সাবমিট ক্যান সরি উই মাস্ট ক্যানট ওই যে দাগ দিলেই কি ঝামেলা করে হ্যাঁ উই মাস্ট সাবমিট টু আওয়ার ডেস্টিনি তাহলে নেগেটিভ কি we cannot but submit to our destiny হেল্প দিয়ে পরে করতেছি বলো এভরি every person wants to be successful একটা জিনিস খেয়াল করো এইটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে অ্যাডজেক্টিভ গুড ভেরি গুড বলো বি এর পরে বিয়ের পরে ভার্বের বলো ভার্বের V3 ভিতরে এটা কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্ক মাথায় থাকে যেন বি এর পরে বিয়ের পরে ভার্বের V3 ভার্বের ভিতরে অথবা মনে থাকবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই মাথায় থাকে দেখ খুঁটিনাটি যারা জিনিস শিখতে পারে ছোটবেলা থেকে তারাও জীবনে ভালো করে
তাহলে 5 বার না 2 বিট দিলেই হয় যায় বুঝছো আর যারা চাষ ঠিকঠাক না দেখালে উপরে মই দিয়ে সমান করে এরা 5 বার বিসিএস দেয় বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দেয় রাজস্ব অফিসার পরীক্ষা দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী সচিব পদে দেয় পল্লী বিদ্যুতের এজিএম পদে দেয় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বাংলাদেশ ব্যাংকের এডি হয়েছি না তারপরে হলো টিও তারপরে হলো পোস্ট মাস্টার পোস্ট অফিসের বিভাগীয় পর্যায়ের অফিসার তারপরে হলো অডিটর তারপরে হলো এসব পরীক্ষা দেওয়া হয় না বুঝলিও 51টা পরীক্ষা দিয়েছি 51টা পরীক্ষা দিয়েছি এক বছরে 8টা 10টা দিয়েছি বুঝে না হ্যাঁ There is no person. বলো এভরি dash মুখস্থ করো Every every dash Every dash. every dash Every dash. every dash Every dash. every dash Every dash. every dash পরীক্ষা কিন্তু এভরি কমন পাবে পার্সন কমন পাবে না পাবো না এভরির পরে কি কি হতে পারে বলো পার্সন হতে পারে Person হতে পারে, ম্যান হতে পারে মাদার হতে পারে আধার হতে পারে রোজ হতে পারে sister রোজ হতে পারে এভরি রোজ ওকে every day হতে পারে, student হতে পারে, তারপরে স্টুডেন্ট হতে পারে টিচার হতে পারে টিচার হতে পারে ওকে হতে পারে হ্যাঁ হতে Okay, পারে বলো তাহলে বলো এভরি ড্যাশ Every dash. dash person. There is no There is person. no dash, but বলো দেয়ার ইজ নো There is no এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বলো every পর্যায়ে there is no ড্যাশ dash. ড্যাশে কি আছে Person আছে, Person. বাহ but to be successful. এই ওয়ার্ডস কে দিবি oh what There is no to be successful. বলো এভরি পেলেই every day there is no গুড ভালো ছেলে পরশুদিন গাল পাচ্ছি না বৃহস্পতিবারে গাল পাচ্ছি না আজকে তো ভালো রেজাল্ট হচ্ছে মানে রেজাল্ট ভালো মানে কি পারফরম্যান্স ভালো বলো এভরি ড্যাশ every dash there is no dash there is no dash বলো এভরি ড্যাশ every dash there is no dash but there is no dash but every dash there is no dash but এই যে এভরি ড্যাশ মানে কি বুঝলিও person বলো এভরি ড্যাশ every dash there is no dash but there is no আমি dash but সুন্দর করে একবারে রুলস আকারে লিখে দিছি খাতায় যা মাহির খাতায় আছে বালামের খাতায় আছে ভাই কোনটা নাও কি কোনটা নাকি না হাতে কিছু না এটা কোন এটি হ্যাঁ তাহলে লিখে দিয়ে লাভ হয় না কৃষ্ণ করতে কি করেন আমি কোনো রুলস লিখে দিই বুঝাই দিই করতে না মুখস্থ করাই দিবেন একদিন একটা করে করাবেন তুমি আচ্ছা ঠিক আছে যে তুমি আমার এই লাইনের গুরু আর পড়ানো বয়স 8 বছর বলো এভরি ড্যাশ every dash there is no dash এক সেন্টেন্স বলো every dash there is no dash but no dash but every dash there is no dash but every dash there is no dash but আর এই রুলস কিন্তু স্কুলে দেখো ভালো বলে হ্যাঁ তো এটা তোমার ব্রেনের মধ্যে থাকবে চোখ বন্ধ করে পরীক্ষা হলে এভরি পাবে কি লিখে দিবে there is no There is dash no dash but মনে থাকবে হ্যাঁ আমি কিন্তু ওই যে খাদিজা রিয়া বালামের যখন পড়াইছি তখন ওরা সব লেখে কিন্তু খালি বাদ দেয় না মানে রিয়া আর খাদিজা ছিল ভালো স্টুডেন্ট কিন্তু যে কোনো কারণে ওরা অসুস্থ হয়ে যাওয়ায় ওরা আসতে পারে না হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারছি বিষয়টা ওকে আরেকবার আমি কিন্তু আর পি টেস্টের আগে অর্ধবার্ষিকের আগে কিন্তু এই অনলি মাস্ট এভরিতে আসার সুযোগ নাই কারণ আমার সামনে এসেছি বহু কিছু করা লাগবে 60 এর গ্রামার আমি 40টা ক্লাসে করা দিব 60 মার্কের গ্রামার আইটেম তো 40টা ক্লাসে তারপর আজকে ডে 1 মাথায় রাখবেন আরেকবার এভরি ড্যাশ every dash there is no dash but এই যে থামা লাগবে every dash there is no dash but 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 হ্যাঁ ভেরি গুড তাহলে হয়েছে হ্যাঁ এবার বলো as soon as soon as the bell rang the student the students leave the class ও ভালো কথা এই যে এস এর যে এটার কারণ আছে সেটা কি শুনি একটু শুনি ভাই শুনি আমাদের সাবস্টিটিউশন টেবল আছে না ফাঁকি দিয়ে 5 নাম্বার কিন্তু ছেলে মেয়ে পারে না কেন এই যে এইটা কয় না তাই কারণ বলো দা স্টুডেন্ট the students হলো student হলো কি the student দেখো বলো দা স্টুডেন্ট the student দা স্টুডেন্টস the students পার্থক্য আছে না নাই আছে যদি তোমার টেবিলে সাবজেক্টের শেষে এস থাকে তাহলে এখান থেকে V1 আর
যদি সাবজেক্টের শেষে এস না থাকে তাহলে এখান থেকে বি4 কিনা রাজশাহী বোর্ডে আট কোয়াক আর আট কোয়াক এভাবে পড়লে তাহলে এসে দিয়ে দেবো আস্তে ওটাই হোক আমি ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ড দুইটা বোর্ড কেমন সলিউশন করতেছি তার মধ্যে হয় ঢাকা বোর্ড নতুবা রাজশাহী বোর্ড বলো একটাতে আছে আট কোয়াক হ্যাঁ বলো আট কোয়াক আর একটাতে আছে আট কোয়াক এখন যে ছেলে যে মেয়েটা এই যে বলো এইটা আমার মতো ভাঙা গোলার কাছে শুনি শুনি পরীক্ষার হলে গেছে সে কিন্তু ঠিকই আট কোয়াকের সাথে বি4 দিবিনি আর যেখানে আট কোয়াকস আছে তার সাথে আর যে ওই যে স্যার স্টুডেন্ট পড়ে আর ছাত্র স্টুডেন্ট শুনে নাম কইছি তাই কিন্তু এই পাঁচের মধ্যে পাঁচ পাবি না কি বুঝলে তাহলে এই এস অবশ্যই উচ্চারণে আনতে হবে অবশ্যই উচ্চারণে ছেড়ে দিতে হবে ওকে তাহলে বলো নগদ প্রমাণ এখন আমি যা দিব নগদ বলো আট কোয়াক আট কোয়াক কেন পরে এই হি সি নেম ইট হ্যাঁ বুঝছি কিন্তু ওটা তো পড়তে কি হবে V1 আর V4 আপনি S থাকলে তো V4 হয় আপনি ও সরি সরি এই বলো আমাকে একটা দামও দাও সরি লাইক সরি আট কোয়াক V1 না V4 বিফোর সরি হ্যাঁ বলো ধন্যবাদ আর যদি এস থাকে V1 তাহলে বললাম যে একই তো হলো বিষয়টা কে S থাকলে তো V4 হবে আমরা না, S না। যুক্ত সেন্টেন্স তো V4 না সাবজেক্টে ও সাবজেক্টে সাবজেক্ট যখনই এস তখনই সাবজেক্ট একজন থাকে কি সরি বেশি হয়ে যায় এক কথা বলো স্টুডেন্ট Student V1 V1 স্টুডেন্ট স্টুডেন্ট V4 V4 অর্থাৎ V4 এস থাকে বলো সাবজেক্টে এস থাকলে সাবজেক্টে S থাকলে V1 আর সাবজেক্ট এস না থাকলে এস যুক্ত মনে থাকবে ওখানে যখন দেয় তখন বুঝে নিব আচ্ছা ওকে থ্যাংক ইউ বলো as soon as এইটা কমন পাবে না বেল বাজতেও পারে নাও বাজতে পারে। কিন্তু as soon as কমন পাবে না। তাহলে এখন মুখস্থ করো বলো As soon as থাকলে সোনার হেড আর এই যে সোনার বানানো বালামেরা বারবার ভুল না করে না বলো না না এই দা আছে লিখিলে বাপু কি আর খালি চোখ বন্ধ করা লাগবে বলো বলতো সোনার বলো As soon as no sooner head. 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 ভেরি গুড এখন বলো হ্যাভ হ্যাজ হ্যাড Have had যখন যখন অক্সিলারি ভার্ব হয় auxiliary verb হয় তখন ভিত্তি তখন ভিত্তি। মনে থাকবে বলো 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 Have had যখন auxiliary verb হয় তখন ভিত্তি। মনে থাকবে আর যদি অন্য কিছু থাকে তখন আর কোনো চেঞ্জ নেই যেমন আই হ্যাড আ ডগ আমার একটি কুকুর ছিল এই হ্যাডের পরে কিন্তু আ ডগ কোনো অক্সিলারি ভার্ব নাই নাকি আর মাই ফাদার হ্যাড আ ডগ আমার পিতার একটি কুকুর ছিল নাকি কিন্তু এইখানে দেখো ভার্ব আসবে তাহলে ভিত্তি দাও কেন বলো নো সুনার হ্যাড No sooner had copy paste তারপর ভিত্তি। The bell বলো RUNG এ আছে বলো এ দিয়া ভি2 এ হলো V2 আই দিয়া ভি1 I দিয়া V1 U দিয়া V3 মনে থাকবে বলো ড্রিঙ্ক ring dang রাং মনে থাকবে ring rang রিং rang রাং rang 300টা ভার্বের ফর্ম মুখস্থ করে এসেছে হলে যত ওই মেয়েরে কইছিল জানি না কয়টা বই গেছে আর তোমার জন্য কমপক্ষে 450 যদি তোমার হাতে সময় আছে মানে এসএসসি যারা 27 তারে হলো 300 আর যারা 28 এর হলো 450 150 বেশি কইছিল না তাহলে ধরো ওইটাই না 450 পড়ার পরে যদি আরো 200 বেশি করে পড়তে পারো
তাহলে অ্যাডমিশন টেস্টে কোচিং করতে যায় তোমার বন্ধুরা ঘরের মধ্যে পড়বে, তুমি একটু শহর মধ্যে ঘুরবে, কারণ তোমার তোমার পড়াই আছে। হ্যাঁ রেডি বলো as soon as একটা জিনিস শিখো, এইটা কিন্তু আমার অন্যান্য জিনিসেও লাগে, অন্য আইটেমে ইন্টারে যাই কম তো থাকে, বাজেটে একটা আইটেম আছে এই কম তো থাকে, এইটুকু নিতে পারলেন লাগে, তাহলে একটু বেল বাজলে কি দিবে? হ্যাঁ বেল বাজার পরে ছাত্রছাত্রীরা কি করে, দৌড় মারে কি মারে না? তাহলে তুমি হলো এইটা কিন্তু মাথায় থাকে যে এটা ভিটু, এস সুন এর দুটাই ভিটু থাকে, বলো আর এই যে নতুনের হেডে এই যে ডাবল রাং পরীক্ষা কিন্তু দিবনি, এবং বালামের মতো খাদিজারের মতো রিয়াদের মতো তোমরা কিন্তু এই র্যাঙ্ক কিন্তু ভিড় না করে জমা দেবেনি, এখনই করতে দিব। হ্যাঁ নতুনের হেড ওকে, আরে এই যে কমা আছে না, কমার পরিবর্তে কি হবে? দা স্টুডেন্ট ও ও ও ও এই যে কমা, এই রে আল্লাহ রে, এটি আসল কমা, এই যে কি আসল কমা, কমার পরিবর্তে বলো ইংরেজিতে দুইটা দেন আছে, একটা এন একটা ইএন, ছেলে মেয়ে পরশুদিন সব ইএন দিতে, ওকে এই দেন মানে হলো চে, আর ওই দেন মানে হলো তখন, তারপর। আচ্ছা তাহলে বলো হ্যাঁ as soon as সাবধান সাবধান আর যখনই হ্যাড মনে থাকবি, আমি লেখি দিয়ে দেখছি ফল হয় না, ছেলে মেয়ে পড়ে না, এই খালি যায় মোবাইল টিপে গেল, আর কোনো চেঞ্জ হবে? এই যে কমার পরিবর্তে দেন যা আছে। এইবার খুব এসএসসি জন্য খুব ইম্পর্টেন্ট, বলো করো এইটা সমস্ত বক্স করেছে অভিষেক, এই যেখানে দাও বোথ এসএসসির জন্য ইন্টারের জন্য খুব কমন, খুব কমন। এই সেন্টেন্স কখনোই কমন পাবে না, কি কমন পাবে? বোথ ডট ডট এন্ড বলো আরেকটা জিনিস খেয়াল করো, এটা শিখলে সুবিধা কি, এখানে গ্যাপ থাকতে পারে, ইন্টারমিডিয়েটের সিলেবাসটা আমি দেখতেছি টুকটাক সেম, ওই জন্যই বলে দিচ্ছি যে সামনে তোমার কিন্তু কি না, এটা সামনে তোমার কামে লাগবে। ইংরেজি এমন একটা জিনিস, একবার যদি পড়া হয়ে যায় ওই টপিকটা পড়া লাগে না। আচ্ছা তাহলে আরেকবার বোথ ভেরি গুড। তাহলে প্রথম বতে কি হয়? গুড ভেরি গুড। হ্যাঁ তাহলে কাগজে লিখি লাভ কি? মাথায় লিখে দিবা, এই সিস্টেমে পড়াই দিব। হ্যাঁ বলো প্রথম বথে সরি বথে not only a good student and a good player, but but also ওকে মনে থাকবে। বলো বোথ and but also বোথের পরিবর্তে ডট অনলি, both পরিবর্তে not only and পরিবর্তে but also, এই একটা মানে সেন্টেন্স তিনবার বলবে ফুল স্টপ ছাড়া, না থামি। both পরিবর্তে not only and পরিবর্তে but also, both পরিবর্তে not only and পরিবর্তে not only but and পরিবর্তে but also। ভেরি গুড, উই পাস। মাহি শুধু মাহি ভূতের পরে নট অনলি 6 ভূতের পরে নট অনলি পরে কে পরিবর্তে ভূতের পরিবর্তে নট অনলি এন্ড এর পরে বাট অলসো ভূতের পরিবর্তে ভূতের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো ভূতের পরিবর্তে নট অনলি এন্ড এর পরে বাট পরিবর্তে বাট অলসো
হয়নি, আরেকবার। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বাত কে? বাট কন্টাপ। বললাম, কন্টাপ না কন্টাপ? কন্টাপ সারাদিন কন্টাপের সাথে থাকে তো। গুড। হ্যাঁ, বলো, বলো, বলো। বোথ এর পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। তিনবার, হ্যাঁ। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথের আওয়াজ আচ্ছা, আরেকবার। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। মানে তোমার পড়াটা ভালো লাগতেছে জন্য বেশি বার পড়াই দিলাম, হ্যাঁ। বোথের এবার আমি পরিবর্তে নট অনলি বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। ভেরি গুড, কিশোর। Both, হ্যাঁ। আচ্ছা বলো ভাই। আমি হ্যাঁ। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথের পরিবর্তে নট অনলি হ্যাঁ, সুন্দর, সুন্দর। বাট অলসো। এখন কথা হলো আমরা যে 3, 4, 12 বার 3, 5, 15 বার 16 বার পড়লাম না, এসএসসির হলে যায় আর তোমার ওই সেন্টেন্স কমন পাওয়ার কোনো দরকার নেই। এই যে আমরা একটু মজা করলাম না কন্টাপ, এই মজা তোমার পাস করে দিবে। কন্টাপের থেকে মনে থাকবে। কি মনে থাকবে? বা তন্ত্র কন্টাপ যদি কন্টাপ হয় এটা কিন্তু অল্পই হবে, অল্প মনে থাকে। তাহলে বাত হই বাত। হ্যাঁ, বলো। তারপর এই এসএসসি কমন কারিগরি যাইছিল। The box is too heavy for me. The box is too heavy for me. Carry sir. To carry. খেয়াল করো, যখন ফর্মি পাবে তখন বুঝে যাবে যে তো থাকলে সাবজেক্ট আছে। আমাকে কাছে ওখানে যেতে দাও, এটা একটু জটিল আছে। এখানে হলো দা বক্স, The box এখানে হলো ফর্মি। for me. বলো মি হলো, Me হলো আমি তুমি চাবো না কে দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি অতএব মালাম একটু চাবো। হ্যাঁ, অ্যাফার্মেটিভে affirmative. ফর্মি থাকলে Formy থাকলে বুঝে নিব বুঝে নিব সাবজেক্ট সাবজেক্ট কাজ করতেছে না। কাজ করতেছে এই না। কথাটা তিনবার বলো। Affirmative এর পরে ফর্মি থাকলে affirmative এর পরে formy থাকলে বুঝে নিব সাবজেক্ট সাবজেক্ট কাজ করতেছে না, এটা আগে মুখস্থ করে নাও। affirmative এর পরে formy থাকলে বুঝে নিব সাবজেক্ট কাজ করতেছে না। ফর্মি থাকলে বুঝে নেব। affirmative এর পরে formy থাকলে অ্যাফার্মেটিভের পরে লেখ। অ্যাফার্মেটিভে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ফর্মি থাকে অ্যাফার্মেটিভে টু এর পরে হবা বলিস খালি অ্যাফার্মেটিভে এটা কিন্তু আসবে না, এটা কিন্তু পরীক্ষা আসার মতো, কারণ কি এটা একটু জটিল আছে। কেন বলতেছি বলো। affirmative এর পরে formy থাকলে বুঝে নিব সাবজেক্ট কাজ করতেছে না। তখন কাজ এই যে মি মানে কি আমাকে এখানে সাবজেক্টটা চেঞ্জ হবে, কিভাবে জানো? আই বলো এটা আগে মুখস্থ হলো। এবার বলো 2 ডট ডট 2 ড্যাশ লেখ কিন্তু 2 ডট ডট 2 এই 2 ড্যাশের সাথে 2 এর সাথে ড্যাশ মিশে না, মানে ছন্দটা কি বলো সুই সুতা কলম সুতা কলম মাথা মাথা ব্যথা ব্যথা বলো ফিরিদেশি টিস্যু দেশি টিস্যু দুগ্ধবস্ত শিশু, এটা আমার কবিতা। ভালো পাওনি এই কবিতা? হ্যাঁ, বলো আরো আর কত আস্তে 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 তাহলে বলো 2 ডট ডট 2 আর এভরি ডট ডট মিলে না, এভরি ড্যাশ মিলে। every day বলো every day এভরি ড্যাশ ড্যাশ পারসন আমার এই দেখো হয়ে গেছে ভুল। এভরি ড্যাশ Every dash. দেয়ার ইজ নো ড্যাশ বাট। এখন এভরির সাথে ডট ডট লাগাও, মিশে না। আর 2 এর সাথে ড্যাশ লাগাও, ছন্দ মিলে। ওকে, তাহলে বলো 2 ডট ডট 2 dot dot বলো 2 dot dot ইংরেজি সেন্টেন্স একটা আজকে জিনিস জেনে রাখো, 2 dot dot যদি 2 এর সাথে বলো 2 এর সাথে 2 থাকে 2 থাকে ওটা নেগেটিভ অর্থ দেয়। নেগেটিভ অর্থ ওকে, আর স্বাভাবিক সেন্টেন্সে 2 এর পরে ভার্ব থাকলে ওটা হলো বলো তে যোগ হয়। এই যোগ হয় যেমন বলো টু রিড to read পড়তে, পড়তে টু ইট খাইতে খেতে, খেতে টু গো যাইতে যেতে। আর এই জায়গায় টু মানে হলো নেগেটিভ, কারণ কি টু আছে, মনে থাকবে। বলো ইংরেজি সেন্টেন্সে ইংরেজি সেন্টেন্সে টু এর সাথে টু এর সাথে টু থাকলে টু থাকে ওই টু নেগেটিভ অর্থ দেয়। নেগেটিভ অর্থ দেয়। তাহলে বলো দা বক্স ইজ the box is
এবার কয়েক খ টয়েক খয়ে চলে যাবে আইএলটিএস এ কাজ দিবি আইএলটিএস এ কাজ ধর আম্মু কাল ফোন দিতে কই চলে আমি খালি কইছি আপাতত আপা বিশ্ববিদ্যালয়ের টার্গেটটাই দিছি আর যদি বিশ্ববিদ্যালয়ের চান্স একবার হয়ে যায় এরপরে টার্গেট দিবে হলো আইটিএস ধাপে ধাপে একবারে দিলে পোলা দিবে একবারে দিলে পোলাবিনি বাইক থেকে যদি খালি আইএলটিএস করতে পারো আমার জীবনে তোমার চাকরির পেছনে ধরে তো হইলে দায়িত্ব নেই বললাম আমার যে মামার কথা বললাম না এটা করতে স্পিকিং স্কিলটা খুব ভালো আইএলটিএস এ যদি তুমি 7.5 স্কোর করতে পারো চাকরির পিছনে তোমার ধরে লাগবে না চাকরি আমার কাছে ঘুরবে আইএলটিএস স্কোর করি 7.5 করি তুমি যদি ঢাকা শহরে যদি খালি একটা ভাষা নিয়ে সাইনবোর্ড দাও যে মোহাম্মদ মাহিদুল ইসলাম মাহি ওরফে তলবদার ওরফে শিকদার ওরফে চৌধুরী ওরফে হোসাইন আইএলটিএস স্কোর এটা দিয়া বসে থাকতো কিচ্ছু দরকার নাই আর কি খাওয়া হলো কই লাগি তোর কাছে পড়তে তো আসবে এই ছেলে মাথার মধ্যে ঢুকাই লিও এই, আমি তো তোমার পড়ার টেবিলে বসার জন্য এই উদাহরণটা দিলাম তোমার উপলসারের মুখে কয়জন জানে যে এই আইএলটিএস নামে একটা জিনিস আছে আর 7.5 স্কোর করতে পারলে আর চাকরির পিছনে ধরে লাগে না কয়জন জানে কই দেখো তাহলে আমি জানি তাই তোমাকে বলে দিলাম আমার আর সুযোগ নাই তো আমার পিএইচডি করার সুযোগ আছে কিন্তু আমার টাকা নাই পিএইচডি সবাই করতে পারে না অনার্সে মাস্টার্সে আমার যে নাম্বার আছে আমি পিএইচডি করতে পারি কিন্তু আমার তো টাকা নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের সাথে কি ছিল তোমার এলাকাতে আরো অনেক ব্যাপার আছে সবাই তো এটা করতে পারবে না আমার স্কোর আছে অনার্সে মাস্টার্সে 45 সালে সেকেন্ড ক্লাস কিন্তু অনার্সে মাস্টার্সে 50 আর 55% মার্কস না থাকলে সে পিএইচডি করতে পারে না আমার যে আছে স্কোর তোমার টাকা নাই যে কত টাকা লাগে 5 বছরে কত নেই পাস করার পরে 5 বছর পড়ার খরচ আছে কি না হ্যাঁ বলো ছিলাম ওই যে দেখো বক্সটি এতই ভারী যে বক্সটি আমার জন্য বলো একটা জিনিস খেয়াল করো ফর মি মানে কিন্তু আমাকে না ফর মি মানে কিন্তু আমাকে না ফর মি মানে আমার জন্য খেয়াল করো জিনিসটা যেমন আই হ্যাভ আমার আছে আমি আসিলে বুঝা গেছে কি তাহলে বলো মাই হ্যাভ কিন্তু নয় তাহলে বলো বক্সটি এই যে তা মানে কি বলো তা মানে তাহলে বলো বক্সটি আমার জন্য এতই ভারী যে আমি এটা বহন করতে কিন্তু আমার পক্ষে সম্ভব তাহলে নেগেটিভ আসবে আরেকবার বক্সটি এতই ভারী যে এতই ভারী যে এখানে আমার জন্য না আনলেও হবে যে বক্সটি এতই ভারী যে আমি এটা বহন করতে পারছি একই তো হলো যে বক্সটা ভারী আর বহন করতে পারতেছে না কে আমি আবার বক্সটা আমার জন্য এতই ভারী যে একই তো হলো এই ইংরেজির সব অর্থ আনার দরকার তুমি বুঝাতে পারলেই হলো তাহলে এবার করো টু এর পরিবর্তে সো বলো টু এর পরিবর্তে তাহলে বলো দা বক্স ইজ সো হেভি এক মিনিট বলো অন্যান্য বাক্যে টু থাকবে আর যখন এই যে ফর হিম ফর হার ফর হিজ মানে ফর ড্যাশ বলো তখনই বুঝবে যে সাবজেক্ট কাজ করতেছে মনে থাকবে তখন এই যে অবজেক্টিভ কেজের সাবজেক্টিভ কেজ আনতে হবে আর ওইটা কারিগরিটা ছিল দা ম্যান ইজ টু ওয়ার্ক তাহলে দুর্বল সে হাঁটতেও পারে না সে কি বলো আর এখানে ভারী হলো বক্স আর বহন করতে পারতেছি না আমি সাবজেক্ট ভিন্ন তাই এখানে ফর মি মনে থাকবে তাহলে বলো ফর মি এই মি এর সাথে আর কি কি হতে পারে অবজেক্টিভ কেস কি কি আই মাই সাবজেক্টিভ কেস এখানে অবজেক্টিভ কেস কি কি হতে পারে গুড হিজ অবজেক্টিভ কেস হিম হার মাই আর কি ইওর হ্যাঁ আর দেম হ্যাঁ অবজেক্টিভ কেস কি বলতে হ্যাঁ হ্যাঁ দে তো সাবজেক্টিভ কেস এইটাই তুমি বুঝতে চাও না ছবি হতে পারে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস এটা তো লিখে দিনি হ্যাঁ বলো তাহলে বলো দা বক্স ইজ সো হেভি তারপরে ফরবাদ মিওবাদ মনে থাকবে টু এর পরিবর্তে টু থেকে কয়টা জিনিসের জন্ম হয় গুড ভালো ভেরি গুড দ্যাট
সাবজেক্ট ঈদ দাও আছে। সাবজেক্ট দাও ঈদ আছে হচ্ছে ইস তো দিয়েই দিছি না ইয়ে সাবজেক্ট দাও আগে দ্যাটের পরে মি থেকে সাবজেক্ট কি প্রেস করো আই গুড ভেরি গুড আই ক্যান নট এই যে ইজ আছে আপু নিশাব বলো ইজ থাকলে ক্যান নট ওয়াজ থাকলে কুড নট নেক্সট দিন যখন এই 7টার আগমে আমি আমার 7টা করতে দিব তখন তোমার এই জিনিসটা আমার তাহলে তারা বুঝে যাবে তোমরা এখন বুঝে করে দেবো তাহলে বলো বলো ফর মি ফর মি বা বা ফর প্লাস ফর প্লাস অবজেক্টিভ কেস অবজেক্টিভ এটা একটু ভিন্ন এটা কঠিন প্রথমে আমি কঠিনটা দিয়ে দিচ্ছি সহজটা দিলে আরো সহজ বলবো তাহলে বলো ফর প্লাস অবজেক্টিভ অবজেক্টিভ এটা বাদ যায় হ্যাঁ বাদ দাও আর টু এর পরিবর্তে কি হয় দ্যাট হয় সাবজেক্ট হয় ক্যান নট বা কুড নট হয় ক্যান নট হয় কখন ঈদ থাকলে আর কুড নট হয় কখন Was থাকলে। ভেরি গুড এটা করে দিয়ে শেষ করে দেবো বলো অলওয়েজে গোল দাগ দাও অলওয়েজ এ গোল বলো অলওয়েজ কমন পাবো অলওয়েজ কম আর কিছু কমন পাবো না তাহলে অলওয়েজ থাকলে কি কারণ আছে ও গুড বলো অলওয়েজ থাকলে অলওয়েজ থাকে নেভার নেভার প্লাস অলওয়েজ থাকলে অলওয়েজ থাকে নেভার প্লাস বিপরীত শব্দ অলওয়েজ থাকে নেভার প্লাস বলো 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 অলওয়েজ থাকলে অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ চোখ কত দেখো খুলি চোখ বন্ধ করি ওই যে 106টা বিপরীত শব্দের তালিকা এক দিয়ে দিলাম শৈলেক দিয়ে শৈলেক। তোমাদের কেউ দিব কিন্তু এর আগে শীট দিছি রাইতে নিয়ে যা তুলছে আর পরের দিন নিয়ে আসছে পরে নিয়ে। তাহলে তুমি যদি 106টা বিপরীত শব্দ মুখস্থ করে পরীক্ষার হলে যাও এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম যদি আসে সেটা তার দায়িত্ব মানে 106টা বিপরীত শব্দ মুখস্থ করে এসএসসির হলে যাওয়ার পরও যদি কমন না পাও আমার দোষ না এ তুমি তো 106টা পড়ে গেছাও আরেকজন যে 3 দিও পড়ে যায়নি আর আগে যদি কমেন্ট করে কিভাবে কমন বলবি একটাও করেনি বলো আই আই শ্যাল নেভার এবার রিমেম্বার কি স্যার ফরগেট নির্মাণের বিপরীত শব্দ কি ফরগেট ইওর দাঁড়াও সেদিন একবার কয়েক গাল খাইছে ছেলের কি কেন মিলে নাকি স্যার আজ 7:30 পাইলে কি জিনিসটা হবে এরে আল্লাহ রে আবার দিগায় তোমাক ফুল ফ্রি স্কলারশিপ দিবি ছেলে কি কয় তুমি তো জানো তো ইয়ার সব দেশের আইএলটিএস কমপ্লিট করতে কয় বছর লাগে বছর লাগে না রে ভাই 5 বছর কইছি ভাই তো সব আসে ভাই দাঁড়াও একটু দাঁড়াও মাই গুড প্রশ্ন করতে একটা দেখো বিদেশ যায় হলো কয়েক রকম ভাবে দেশ পাসপোর্ট ঠিকানা করো দেয়ার আছে স্যার লেন্স লাইক মানে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমার এখানে ঝুলানো আছে এক মিনিট তোমাদের সকল প্রশ্নের উত্তর এখানে আমি কি জানি তুই যে মাই এই প্রশ্ন আমাকে করবি না কিন্তু আমার আল্লাহ আমাকে আগে কয় দিছে যে এই ধরনের প্রশ্ন আসবে এবং তুই ঝুলে করো ফুল ফ্রি স্কলারশিপে অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অফার পেয়েছেন শারমিন রাবি শারমিন শারমিন চিমু একটা জিনিস খেয়াল করো রাবির মানে এক মিনিট, না 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 অটিলা এটা কি করো অফার পেয়েছে ভালো করে পিএইচডি অফার পেয়েছে কি কি নিতে অফার দিতে না পাইছে যাইছে বেসিক ভয়েস অক কইছে যে শারমিন শিমু হ্যাঁ আও গাতে যা হয় হ্যাঁ কি জি স্যার খেয়াল করো করো আর করো ফুল ফ্রি স্কলারশিপে অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অফার পেয়েছেন রাবির শারমিন সিং তাহলে উই কি অফার করিছে না না পাইছে অফার পাইছে আর ওই যে ওটি আছে মিম এই যে মিমের স্বপ্নের উড়ান বারাস 25টি বিশ্ববিদ্যালয়ের অফার নিয়ে ক্লাস সার্টিফিকেট পাতে সাথী তরুণী তোমরা যত প্রশ্ন করো বারাস করো তো শেষ আসো বিশ্ববিদ্যালয়ের অফার নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বরণীয় সংগ্রাম আমার স্কুল না একে করে এই ছেলেটা মাত্র 36 কোটি টাকা বাপমার হাতে দিয়ে গেছে মানে এখন 36 টাকা দেওয়ার পরে কাজ শিক্ষা দিয়ে গেছে অলরেডি এর এই মেধার মূল্য এই আসো মাকে জি স্যার পাবে না উপরে সারে পাবে না এই জিনিস পড়া তুমি বহু জায়গায় পাবে কৃষ্ণ তো বসে আছে পড়া নিতে কিন্তু এই জিনিসটা কৃষ্ণ প্রায় টাকায় নেই আসো 36 কোটি টাকা ব্যাংকে দেওয়ার পরে আবার এগিয়ে গেছে আগে কি পেমেন্ট দিত কথা শুনে হবে এখন হলো ওই পড়বি মাসে মাসে 1 টাকা দিবি পড়ি গেল ধরো পড়ি গেল ধরো এ ভাই এরা কি কাজ আস্তে আস্তে করতে গেলে একটা হ্যাঁ হ্যাঁ এই তো গুড গুড তাহলে
হবে রান্না বাড়া করে ওই রান্না বাড়া কি জাপানি কথা বলি এটা নিঃশব্দে ক্লিয়ার নাই করে না নিঃশব্দে ক্লিয়ার আগে রান্না শিখে কিছু করি না এটা মেয়ের এই দেশের যত ভালো স্টোরি থাকে ওদের দেশে মেয়ের যে কাজে লাগাবে এই কাজের থেকে তৈরি করে তারা এখন হলো ওই প্রচুর টাকা লাগে প্রচুর টাকা লাগে প্রচুর টাকা লাগে স্কলারশিপ সাড়ে 7 করতে পারলে তুমি এরকম অফার পাবে আর যদি কম স্কোর থাকে তাহলে নিজের টাকা দেবো এই হলো কাজটা ঠিক আছে কথা বলতে হবে স্কলারশিপে ইংল্যান্ডে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগের মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ড স্কলারশিপ খেয়াল করো আর তোমরা এটা পাও না যে হাফ বেতন ফুল ফ্রি হ্যাঁ এটা কি ফুল ফ্রি স্কলারশিপ দিলে পিএইচডি সুযোগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ফ্রি স্কলারশিপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তো আমার তো সেই করতে বলে আমার তো পিএইচডি করার স্কোর আছে কিন্তু আমার বুঝালে কি হবে স্কলারশিপে পিএইচডি করতে ইংল্যান্ডে যাচ্ছেন রাজের বাবু পিএইচডি অফার from Raji University আদিত্য পেলেন আদিত্য বলে আদিত্য পাবি না কে আদিত্য বলে আদিত্য পাবি না কে কথা কয় না আদিত্য নাম আবিদ সরি আদিত্য আচ্ছা হোক নাম আদিত্য পেলেন যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডে পিএইচডি করার সুযোগ তেনে হলো মাহির যে প্রশ্নটা না উত্তর হয়েছে তোমরা যে প্রশ্ন করলে সেই উত্তর আমি আগে শুনে এসেছি হ্যাঁ ইয়া করো অর্ধেক করলে তারপরে পড়ে গেলে পরে সম্পূর্ণ হয়ে গেল এই যে খাদিজা তাদের খাদিজাদের স্মৃতি হয়ে গেল আমি তো সবই তো মাইকো আমি আরে ইয়া আই টেস্ট করতে কত টাকা লাগে খরচটাও তুমি আশা তো করতে হবে শুধু পরীক্ষা দিবে আর তাহলে সব কিছু দিব না আমারও দিয়ে আমার ইচ্ছা আছে লাও আইপিএস দিতে পারলে 5 লাগবে